প্রিয় বন্ধুরা, সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আপনাদের দেখাবো মিষ্টি কুমড়ো এবং মিষ্টি কুমড়োর ক্ষেত। মিষ্টি কুমড়ো জমিতে ধরে আছে কিভাবে দেখায় আপনাদের। এটা মূলত মিষ্টি কুমড়োর ক্ষেত। মাঠে মিষ্টি কুমড়ো, এই যে মিষ্টি কুমড়োর গাছ, মিষ্টি কুমড়ো ধরে রয়েছে। মিষ্টি কুমড়োগুলা এরকমভাবে মাটিতে ধরে আছে। কত বড় বড় মিষ্টি কুমড়ো, এগুলা প্রায় পেকে গিয়েছে। আরো বড় বড় মিষ্টি কুমড়ো, এই যে পাতার ফাঁকে ফাঁকে কত বড় বড় মিষ্টি কুমড়ো বেরিয়েছে উইতে। এদিকে আরেকটি পাকা, অনেক ওজন হবে এই মিষ্টি কুমড়োটার, অনেক ওজন হবে। শব্দ হচ্ছে ঢক ঢক করে। অনেক জমিতে, অনেক জমি মিষ্টি কুমড়ো। এক একটা মিষ্টি কুমড়োর ওজন 4 থেকে 12 কেজি পর্যন্ত হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে তার বেশি ওজন হয়। এই মিষ্টি কুমড়ো ভিটামিন এতে ভরপুর। আর ফুল এরকম হয়, মিষ্টি কুমড়োর ফুলটা এরকম, এই যে ফুল। আবার এই যে মিষ্টি কুমড়ো ধরে রয়েছে ছোট্ট মিষ্টি কুমড়া। আর একটু দূরে যায়, এখানে আরেকটি মিষ্টি কুমড়ো। অনেক, প্রতিটি গাছেই প্রায় মিষ্টি কুমড়ো আছে। একটি ওই যে দূরে আরেকটি। অনেক অনেক ভুঁই, সারা ভুঁইতেই মিষ্টি কুমড়ো। এটা আবার পেকে গিয়েছে, পেকে নষ্ট হয়ে গিয়েছে। প্রতিটি গাছেই মিষ্টি কুমড়ো আছে। মিষ্টি কুমড়ো, এই মিষ্টি কুমড়োগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে যায়। আরেকটি সবুজ মিষ্টি কুমড়ো এখনো পাখিনি, সবুজ রঙের, কি সুন্দর সবুজ সবুজ হয়ে রয়েছে। পাতার ফাঁকে ফাঁকে, পাতার সাথে মিলে গিয়েছে, পাতা এবং ঘাসের সাথে মিলে আছে। সারা ভুঁই জুড়ে কুমড়ো আর কুমড়ো। মিষ্টি কুমড়া চাষ করতে হলে প্রথমে জমি তৈরি করতে হয়, তারপরে চারা দিতে হয়। চারা 2 মাস থেকে 2.5 মাসের ভিতরে গাছে কুমড়া ধরে। কুমড়োর আবার শাকও খাওয়া যায়। এই কুমড়োর এগুলা, এই যে লতা, এই মিষ্টি কুমড়োর শাক খুবই মজাদার, ভাজি করে খেতে হয়। দূর থেকে বোঝা যায় না যে কুমড়ো আছে কিনা। কুমড়ো দেখতে হলে গাছের কাছে যেতে হবে। বন্ধুরা, আবারও যে কোনো দিন যে কোনো সময় দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা রইল।